ল অ্যান্ড অর্ডার সবার জন্য প্রযোজ্য। রাষ্ট্রপতিরও ফাঁসি হয়, প্রধানমন্ত্রীরও ফাঁসি হয়, হ্যাঁ, এসবের যদি হয়, এটা আইন সর্বোপরি। আমি বারবার বলছি, আমি এভিডেন্সে কথা বলছি। নেতাজি কি করেছে, এর যে আজাদিন ফোর্স বানাই নাই, এটা বিস্তারিত লেখা আছে। আর ওর ওই কি বলে শরৎচন্দ্র বোস বলেছে, তা যদি গভর্নমেন্টকে অ্যারেস্ট করতে হয়, হ্যাঁ, এনাকে অ্যারেস্ট করুক, আমাকে করবে কেন? উনি তো মারা গেছেন না দাদা, আপনি এখন বলছেন এই জন্য। ঠিক আছে, মারা গেছে, কিন্তু এই ডকুমেন্টস তো আর্কাইভে আছে, আমাদের আর্কাইভে আছে। তো আর্কাইভের মালিককে, আর্কাইভ মালিক এবং ভারতের প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী এবং আমার যে ডকুমেন্টস করে তথ্য বিভাগ, তো একে অ্যারেস্ট করুন। গভর্নমেন্টের নোটিশ জানেন, প্রধানমন্ত্রীকে অ্যারেস্ট করুন, কোর্টে পাঠান, আমাকেও করবে কেন? এরা দিয়েছে বলে তো প্রচার হচ্ছে। যদি গভর্নমেন্ট এরকম করে থাকে, জনতা বিস্তারিত লেখা আছে। প্রিয় দর্শক, নেতাজি ইস্যুতে অনন্ত মহারাজ এবং শ্রমিক ভট্টাচার্য নেতাজিকে নিয়ে যেই কটূক্তি করে কথা বলেছে, নেতাজির কোনো অবদান নেই স্বাধীনতা সংগ্রামে, তিনি ইংরেজদের হাতে হাত মিলিয়ে কাজ করেছেন, এমনটি বলেছিলেন শ্রমিক ভট্টাচার্য এবং অনন্ত মহারাজ। তো দর্শক, এখন কথা হলো, শুভেন্দু অধিকারী বলেছিলেন যে তাদেরকে শাস্তি দেওয়া হবে, তাদেরকে গ্রেফতার করা হবে, কিন্তু তাদেরকে কি আসলেই গ্রেফতার করা হয়েছে? তাদের বিরুদ্ধে কোনো প্রকার পদক্ষেপ নেওয়া হয়েছে? শ্রমিক ভট্টাচার্য রাজ্যের সভাপতি, বিজেপির সভাপতি, তাহলে তার এই পদটিকে কি ছিনিয়ে নেওয়া হয়েছে? হয়নি তো দর্শক। এই শুভেন্দু অধিকারীর আমলে, এই শুভেন্দু অধিকারীর সরকার চলাকালীন কোনো বিজেপির বড় নেতারা, বড়লোক নেতারা কখনোই শাস্তির আওতায় আসবে না, এটাই হচ্ছে এর প্রমাণ। বিজেপির নেতারা যত বড়ই অপরাধ করুক না কেন, তারা কোনোভাবেই শাস্তির আওতায় আসবে না, এটাই হচ্ছে শুভেন্দু অধিকারীর বার্তা। আর কিচ্ছু না, এখানে আর কিচ্ছু না, শুধু এটাই হচ্ছে শুভেন্দু অধিকারীর বার্তা। নয়তোবা অনন্ত মহারাজ তো ঠিক কথাই বলতেছেন, অনন্ত মহারাজ বলতেছেন যে আমি আমার মন গড়া কিছু বলতেছি না, আমি যেটা ইতিহাসের বইতে লেখা আছে, যেটা সরকারের আওতাধীন যেসব বই রয়েছে, সেই সব বই পড়েই তো আমি বলেছি। সেসব বইতে লেখা আছে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি ইংরেজদের সাথে ছিলেন তৎকালীন সময়, এটা তো লেখা রয়েছে। সেই লেখাটা দেখেই তো আমি পড়েছি এবং বলেছি। যদি আগে কাউকে গ্রেফতার করতে হয়, তাহলে আপনারা দেশের সরকারকে গ্রেফতার করুন, হোম মিনিস্টারকে গ্রেফতার করুন, প্রধানমন্ত্রীকে গ্রেফতার করুন, এরকম বলতেছেন। তো কোনোভাবে কি পারা যাবে প্রধানমন্ত্রীকে গ্রেফতার করতে? কারণ এই বইটি তো যেই বই থেকে অনন্ত মহারাজ পড়েছে, সেই বইটি তো তাদের আওতাধীন এবং তাদের স্বাক্ষর দেওয়া রয়েছে সেই বইতে। মানে এক কথায় বলা যায়, তাদের পারমিশন নেওয়া, এই বইগুলি যে বাজারে ছাড়া রয়েছে, এগুলি তাদের পারমিশন নিয়েই ছাড়া হয়েছে। তো তাহলে সমস্যাটা কোথায়? আপনারা বলুন, সমস্যাটা আসলে কোথায়? এখানে তো সমস্যা দেখতেছি না আমি কোথাও। দর্শক, অনন্ত মহারাজ যেহেতু প্রত্যেকটি মানুষ এর বিরোধিতা করেছে, নওশাদ সিদ্দিকী এর বিরোধিতা করেছে, আব্বাস সিদ্দিকী এর বিরোধিতা করেছে, সিদ্দিকুল্লাহ চৌধুরী এর বিরোধিতা করেছে, মমতা ব্যানার্জি এর বিরোধিতা করেছে, ইমতিয়াজ উনি এই বিরোধিতা করেছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনি এর বিরোধিতা করেছে, অনেকেই এর বিরোধিতা করেছে। কিন্তু বিরোধিতা করলে হবে কি? তার তো কোনো বিচার হবে না। দর্শক,
অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়ার কথা আজকে কি পেলেন? কে কে অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পেয়েছেন কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। চলেন আমরা একটু অনন্ত মহারাজ কি বলেন একটু ওনার মুখ থেকে শুনি। ওনার মুখ থেকে শুনলে আপনি বুঝতে পারবেন যে উনি তো কোনো অপরাধী না। অনন্ত মহারাজ তো কোনো অপরাধী না। এখানে অপরাধ তো অলরেডি নরেন্দ্র মোদী করে বসে আছে, শুভেন্দু অধিকারী করে বসে আছে। চলেন আমরা সেই ভিডিও দেখি। ওনার ভিডিও দেখলে আপনি প্রমাণ পাবেন। যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন এখনই একটি সাবস্ক্রাইব করে দিন। ল অ্যান্ড অর্ডার সবার জন্য প্রযোজ্য। রাষ্ট্রপতিরও ফাঁসি হয়, প্রধানমন্ত্রীরও ফাঁসি হয়, হ্যাঁ, এসবও যদি হয়, এটা আইন সর্বোপরি। আমি বারবার বলছি, আমি এভিডেন্সে কথা বলছি। নেতাজি কি করেছে, এর যে আজাদিন ফোর্স বানাই নাই, এটা বিস্তারিত লেখা আছে। আর ওর ওই কি বলে শরৎচন্দ্র বোস বলেছে, তা যদি গভর্নমেন্টকে অ্যারেস্ট করতে হয়, হ্যাঁ, এনাকে অ্যারেস্ট করুক, আমাকে করবে কেন? উনি তো মারা গেছেন না দাদা, আপনি এখন বলছেন এই জন্য। কিন্তু ঠিক আছে, মারা গেছে, কিন্তু এই ডকুমেন্টস তো আর্কাইভে আছে, আমাদের আর্কাইভে আছে। তো আর্কাইভের মালিককে, আর্কাইভ মালিক একদম ভারতের প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী এবং আমার যে ডকুমেন্টস করে তথ্য বিভাগ, তো একে অ্যারেস্ট করুন। গভর্নমেন্টের নোটিশ জানেন, প্রধানমন্ত্রীকে অ্যারেস্ট করুন, কোটে পাঠাক, আমাকেও বলবে কেন? এরা দিয়েছে বলে তো প্রচার হচ্ছে। যদি গভর্নমেন্ট এরকম করে থাকে, এটা বিস্তারিত লেখা আছে, আমি তো একটা মিথ্যা কথা বলিনি। তো এই দাওয়া করে যে জওহরলাল নেহরুকে অ্যারেস্ট করা উচিত, আমাদের গভর্নমেন্ট এখন কি করছে, এটা জাজ করা উচিত। এটা তো কংগ্রেসের স্টেটমেন্ট, কংগ্রেস বলেছে। উনি হঠাৎ এই ধরনের এই আক্রমণ, তো এটার একটা রহস্য। তাহলে কি কোনো একটা বিশেষ শক্তি এইগুলো করাচ্ছে? কি করে বলতে পারেন? নেতাজি এবং আজাদ হিন্দ ফৌজ সম্পর্কে এই ধরনের অবমাননাকর, ইতিহাসকে বিকৃত করা কথা একজন মানুষ বলতে পারেন কি করে? ফলে নিশ্চিতভাবে তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা হওয়া উচিত এবং আমরা আশা করব তার রাজনৈতিক দল তারাও যথাযথ একটা ব্যবস্থা তার বিরুদ্ধে নেবে। নেতাজিকে নিয়ে যারা অপমান করবেন, তিনি যে রাজনৈতিক দলেরই হন, তাকে গ্রেপ্তার করা উচিত। যে রাজনৈতিক দলের হন, আপনার মনে মনে যেসব রাজনৈতিক দলের নাম আসছে, আমি সেগুলো ভেবেই বলছি, তাদের হ্যাঁ, মহারাজ যেই হন, যে মহারাজই হন, আমি বিশ্বাস করি ওনার কাজ হচ্ছে শুধু রাজবংশীটুকু নিয়ে চলা। রাজবংশীর বাইরে ওনার কোনো পরিচয় নেই। আমি শিক্ষিত রাজবংশী ভাই বোনেরাও কখনো নেতাজির এই অপমানকে সহ্য করবে না, ওর কিছু বসংবদ লোক ছাড়া। নেতাজিকে যারা অপমান করবে তার কোনো ক্ষমা নেই, সে যাই হোক। সিপিএম যেন এ বিষয়ে মুখ না খোলে। যারা তেজর কুকুর বলেছিল, কংগ্রেস যারা নেতাজিকে দল থেকে তাড়িয়ে দিয়েছিল, তারা যেন মুখ না খোলে, আর তৃণমূলও যেন মুখ না খোলে, কারণ এরা নেতাজির বাড়িতেও তোলা তুলতে গেছে। ইতিহাস পড়েছেন না ইতিহাস নতুন করে তৈরি করতে চাইছেন, এটাই আমাদের কাছে প্রশ্ন। কারণ উনি মহারাজ হয়েছেন নিজে নিজে, তারপর তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখন যখন একটু খোঁচাখুচি চলছে, তাতেও নানা রকম উদ্ভট তথ্য পাওয়া যাচ্ছে। এহেন লোককে কোনো এক সময় তৃণমূল, কোনো এক সময় বিজেপি গলায় মালা পরিয়ে নিজেদের দলে নিচ্ছিল। যেভাবে নেতাজিকে অপমান করা হচ্ছে, তারপরে মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা একটা ব্যবস্থা নেব, কিন্তু অনন্ত মহারাজের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে দুটো জিনিস প্রমাণ হয়। এক হচ্ছে মুখ্যমন্ত্রী প্রশাসনকে শক্তভাবে চালাতে ব্যর্থ, আর দ্বিতীয় হচ্ছে এটাই বিজেপির রাজনীতি। তারা আজকে নেতাজিকে, কালকে ক্ষুদিরামকে, পরশু ভগৎ সিংকে হচ্ছে মানুষের কাছে ছোট দেখিয়ে ধীরে 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 তাদের যে গ্রহণযোগ্যতা, তাদের যে ভাবনা, সেইটাকে ভারতবাসীর মন থেকে দূরে করে দিতে চায়। রাজ্যসভার এমপি বিজেপি পার্টি, আর আমাদেরকে উত্তর দিতে হবে, উত্তর তো দেবে বিজেপি পার্টি। ওরা রাজ্যসভা এমপি করে ওকে পাঠিয়েছে। বিজেপি পার্টি নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করেছে, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করে মমতা ব্যানার্জি শ্যামবাজার পাঁচমাথার মোড়ে গিয়ে তার প্রতিবাদ জানিয়েছেন। তিনি তার পুষ্পস্তবক দিয়ে পায়ের চরণে পুষ্প দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এই জিনিস চলতে পারে না, বিজেপি যেটা করছে এই জিনিস চলতে পারে না। নেতাজি এমন একজন বড় মাপের মানুষ, সমগ্র ভারত উপমহাদেশে সকল নাগরিক তাকে শ্রদ্ধার চোখে দেখে। সারা এশিয়ায় স্বীকার করা হয় যে তিনি ইংরেজ, ফ্রেঞ্চ, ডাচ এইসব সাম্রাজ্যবাদ থেকে এশিয়ার মুক্তি এনে দিয়েছিলেন। তাই খুব নিম্ন স্তরের কোনো বিতর্কে আমি যেতে চাই না। ওনার পায়ের তলায় মাটি আর নেই। উনি যেটা নিজেকে প্রকাশ করতেন সেরকম অবস্থা উনি নেই। তাই ফার্স্টেশন থেকে এটা হচ্ছে, এবং এইটা করার ফলে কি হচ্ছে, এটা ব্যাপক
ক্ষতির সম্মুখীন হতে পারে এরকম একটা আমার ধারণা হয়েছে। কিন্তু সাধারণ মানুষ, রাজবংশী মানুষ যারা আছেন, যে রাজবংশী মানুষের মধ্যে প্রচুর জ্ঞানী গুণী বিদ্যার মানুষ আছেন, তারা এই ব্যাপারটা মেনে নেবে না, কারণ তারাও নেতাজিকে যথেষ্ট শ্রদ্ধা করেন। উনি প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছেন, উনার কোনো পজিশন আজকে নেই বলে আমার মনে হয়, এবং এটা খুব ক্ষতিকারক। এবং আমার সবচেয়ে ভালো লেগেছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি প্রয়োজনীয় পদক্ষেপ। দর্শক, এতক্ষণ আপনারা যেই ভিডিও দেখলেন, এই ভিডিও দেখার পরে আপনার তো কোনো না কোনো মতামত অবশ্যই মনের ভিতরে ঘুরপাক খাচ্ছে। সেই মতামতটি অবশ্যই আমরা জানতে চাই। আমাদের কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। প্রিয় দর্শক, আসলে কি অনন্ত মহারাজকে গ্রেফতার করা উচিত? আপনি তো ভিডিওটি দেখলেন, এই ভিডিও দেখার পর কি মনে হয়, অনন্ত মহারাজকে কি গ্রেফতার করা উচিত নাকি উচিত না, সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন। অনন্ত মহারাজ তো বলতেছে যে যদি আমি বইতে পেতাম, ইতিহাসের বইতে যদি পেতাম যে নেতাজি সুভাষচন্দ্র বসু এই ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামে সবথেকে বেশি অবদান রেখেছে, তাহলে আমি তাকে ভগবানের মতো মানতাম। এখন আমি পেয়েছি, যে বইতে পেয়েছি আর যেই বইগুলি স্বাক্ষরিত নরেন্দ্র মোদী থেকে, সেই বইগুলিতে লেখা পেয়েছি যে তিনি ছিলেন ইংরেজদের সাথে, ইংরেজদের দালাল হিসেবে কাজ করেছেন। তো এখন আমি কি বলবো, এখন আমার কি বলা উচিত? দর্শক, এটা কি মনে হয় কমেন্ট বক্সে জানাবেন। এটা নিয়ে বহুত দূর যাবে, এমনকি নরেন্দ্র মোদীর গদি ছাড়তে হতে পারে এই বিষয় নিয়ে, যদি পুরো ভারতবর্ষ ক্ষেপে ওঠে। দর্শক, পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।